হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু অনাদার ব্লগ। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:32 আর আজকে সরস্বতী পুজোর দিন। তো চলো বন্ধুরা, অঙ্কিতাকে তুলে নিয়ে অঙ্কিতাকে তুলে নিয়ে তারপরেই আমাদের আজকের রাইডটা শুরু করি। আর এখনও ঠিক করিনি কোথায় যাব, কি করব না করব, তবে এইটুকু জানি আজকে রাইডে যাচ্ছি, একটা ভালো একটা প্লেস ভিজিট করব। 4-5টা প্লেস অবশ্য দেখে রেখেছি, তার মধ্যে সবচেয়ে নিয়ারেস্ট যেটা হবে। আর তার চেয়ে বড় কথা, অঙ্কিতা যেহেতু আমার সাথে যাবে আজকে, অঙ্কিতা যেটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল হবে। তো ফাইনালি বন্ধুরা উঠে পড়েছি যশোর রোডে। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাদিকে রয়েছে ডিজাইন গার্মেন্টস। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:46 আর আমি বাদিকে ক্রস করলাম বারাসাত মেডিকেল কলেজকে ক্রস করে আমি এগিয়ে যাচ্ছি। অঙ্কিতা যেহেতু অটোয় আসবে, সুতরাং ওকে আমি নামতে বলেছি চাপাডালি মোড়ে। তো ওকে চাপাডালি মোড় থেকে পিক করে নেব, পিক করে তারপর খাওয়া দাওয়া করে প্ল্যানিং হবে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, চারিদিকে দেখতে পাচ্ছ সবাই পাঞ্জাবি শাড়ি পরে বেরিয়ে গেছে। সত্যি মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। এদিকে ম্যাডাম এসে দাঁড়িয়েই ছিল। তো ফাইনালি অঙ্কিতা অ্যাকচুয়ালি এসে দাঁড়িয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। অঙ্কিতাকে তুলে নিলাম, তুলে নিয়ে আমরা এখন ঢুকে গেছি কোর্টের রাস্তায়। অ্যাকচুয়ালি আমি সকালবেলা উঠে কিছু খাইনি, আর একটু ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছিলো। তাই কোর্টের সামনে একটা খুব সুন্দর কী বলবো, ছোলা বাটুরে বলো বা একটা নানপুরি বলো, একটা সুন্দর ভালো দোকান আছে। তো ওই দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর আমি সাধারণভাবে রাইডে বেরোলে ম্যাক্সিমাম দিন ওই দোকানেই খাই, বা ব্লগ করতে বেরোলেও ওই দোকানেই ম্যাক্সিমাম দিন এসে খাওয়া দাওয়া করি। তার কারণ ওদের যে সবজিটা বানায়, মানে চানা মশলা যেটা বানায়, চানা মশলাটা এত দুর্দান্ত বানায়, সত্যি অসাধারণ। তো চলুন বন্ধুরা, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বারাসাত আরটিও অফিসে। আর এদিকে দেখতে পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে বোনগুলো বাসন্তী কালারের শাড়ি পরে বেরিয়ে গেছে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ, সামনে চলছে ফটো সেশন। সত্যি সরস্বতী পুজোটা ছোট্ট যখন ছিলাম, ছোট বলতে যখন কলেজ লাইফ ছিল, কলেজ লাইফে সত্যি একটা আলাদা রকম এনজয় হতো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে একসাথে। আর আমি তো ছিলাম জন্ম সিঙ্গেল, যাই হোক। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি সেই দোকানটায়। খাওয়া দাওয়া করে নিয়েছি, কমপ্লিট করে উঠে গেছি এখন আমরা যশোর রোডে। আর দুজন মিলে ডিসাইড করছিলাম কোথায় যাব। তো হঠাৎ করে মাথায় এলো গোবরডাঙ্গা জমিদার বাড়ি। তো অ্যাকচুয়ালি গোবরডাঙ্গা জমিদার বাড়ির ওই জায়গাটার পরিবেশটাও খুব সুন্দর। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে করে নিয়ে যাই গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। আর আজকে দেখতে পাচ্ছ সরস্বতী পুজো, জ্যামটাও বেশ ভালোই আছে, কারণ সামনে হসপিটালের সামনে বেশ কিছুক্ষণ আমি জ্যামে আটকে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, বারাসাতকে টাটা জানিয়ে আমরা এগিয়ে যাই গোবরডাঙ্গা জমিদার বাড়ির উদ্দেশ্যে। ওখানে যে শুধু গোবরডাঙ্গা জমিদার বাড়ি আছে এমন কিন্তু নয়, ওখানে আরও অনেক কিছু আছে। যেমন ওখানে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ আছে, মঠ আছে। তো আজকের রাস্তা সম্পর্কে তোমাদের কিছুটা কথা বলে দিই। আজকে আমরা এই বারাসাত থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে ফার্স্ট যাব বামনগাছি ক্রস করে যাব দত্তপুকুর পর বিরার পর গুমা, অশোকনগর, হাবড়া ক্রস করে আমরা মসলন্দপুরকে ডান দিকে ফেলে রেখে চলে যাব গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। সময় 12:22 আর আমরা এখন ক্রস করছি বামনগাছি চৌমাথা।
এই যে তোমরা আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু বালিশার দিকে চলে যায়। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, যারা ফার্স্ট ভিডিওটা দেখেছো, আমরা গেছিলাম সিদ্ধেশ্বরীর মন্দিরে, তো এই রাস্তা দিয়েই কিন্তু আমরা গেছিলাম। সুতরাং তোমরা কিন্তু যারা সিদ্ধেশ্বরী মন্দিরে যেতে চাও কলকাতা থেকে বা বারাসাত থেকে বা আদার্স যে কোনো জায়গা থেকে, তো এই রাস্তাটা দিয়ে কিন্তু বাই রোডে তোমরা চলে যেতে পারো। অবশ্য তোমরা যেতে পারো দত্তপুকুর হয়ে, দত্তপুকুরে স্টেশনে নামবে, স্টেশন থেকে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, তোমাদের পৌঁছে দেবে সিদ্ধেশ্বরীর মন্দিরে। আমরা এখন পৌঁছে গেছি দত্তপুকুর তেঁতুলতলা। তোমরা যারা আমার নাকশার ব্লগ দেখেছো যে আমি এখানে এসে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তো যদি আমার নাকশার ব্লগ দেখে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক এই জায়গাটা এসেই নাকশা মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। আর এই যে আমার ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে যাচ্ছে নাকশার মন্দিরে। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে, বারাসাত থেকে, মধ্যমগ্রাম থেকে নাকশার মন্দির দর্শন করতে চাও, অবশ্যই যশোর ধরে চলে আসতে পারো। যশোর ধরে চলে এসে তোমরা চলে আসবে তেঁতুলতলা, তেঁতুলতলা থেকে নিয়ে নেবে ডান দিক নিয়ে তোমরা পৌঁছে যেতে পারো নাকশার মন্দিরে। আর বন্ধুরা, দত্তপুকুর ক্রস করে আমি যে এরিয়াটায় রয়েছি এটা হচ্ছে চালতাপ এরিয়া। এখানে কিন্তু সমস্ত রকমের মাটির কাজ হয়ে থাকে, মাটি বলো, ফাইবারের বড় বড় মূর্তি বলো, ইচ অ্যান্ড এভরিথিং কাজ হয়ে থাকে। তো তোমাদের যেসব বন্ধুদের ফাইবারের বা মাটির কোনো আসবাবপত্র প্রয়োজন, অবশ্যই এখানে চলে আসতে পারো। আর এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মাটির জিনিস ডেলিভারি হয়। এই যে দেখতে পাচ্ছ সাইডে দুধারে দেখো কত সুন্দর গণেশ মূর্তি রেডি হয়ে রয়েছে। তো ফাইনালি বন্ধুরা, ভিউটা দেখো, অসাধারণ লাগে আমার এই রাস্তাগুলো সাধারণভাবে, কারণ নর্থ বেঙ্গলে বেসিক্যালি এই টাইপের রাস্তা পাওয়া যায়। দুধারে ঝাউ গাছে ভর্তি, ঝাউ বা পাইন গাছের সারি থাকে, আর রাস্তাটাকে ঠিক এইভাবে ঘিরে রাখে, ঠিক সেম টাইপের এই যে রাস্তাটা। ঘড়ির কাঁটা বলছে 12টা 45, আর আমরা এখন পৌঁছে গেছি গুমা চৌমাথায়। তো গুমা চৌমাথাকে টাটা বলে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো ঘড়ির কাঁটা বলছে 12টা 59, আর আমরা এখন পৌঁছে গেছি শ্রী চৈতন্য কলেজের সামনে। আর দেখতে পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে সবাই শাড়ি পাঞ্জাবি পরে চলে এসছে। তো চলো বন্ধুরা, শ্রী চৈতন্য কলেজকে জানাই টাটা জানিয়ে আমরা এগিয়ে যাই। তো তোমরা যারা শ্রী চৈতন্য কলেজ থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। আমরা এখন পৌঁছে গেছি হাবড়ায়, আর আমার বাদিকে দেখতে পাচ্ছ হাবড়া পুলিশ স্টেশন। তো চলো হাবড়া পুলিশ স্টেশনকে টাটা বলে আমরা এগিয়ে যাই। বন্ধুরা, গাড়িটা দেখো কি অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি একটা মডিফাইড গাড়ি, কিন্তু খুব অসাধারণ লাগছে। আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই জায়গা থেকে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমার হাবড়া স্টেশন যাওয়ার রাস্তা। একদম সামনে পায়ে হাঁটা মানে কি বলবো 50 থেকে 60 মিটারের ডিস্টেন্স। কথা বলতে বলতে পৌঁছে গেছি চোংদা মোড়। আর এখানে সরস্বতী পুজো উপলক্ষে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলো বন্ধুরা, আমরা চোংদা মোড়কে টাটা বলে আমরা এগিয়ে যাই। ফাইনালি বন্ধুরা, আমরা 33 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছিলাম গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ গোবরডাঙ্গা জমিদার বাড়ির গেট। এর আগেও আমি একবার এসেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনোবারই আমি গেট খোলা পাইনি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি ভেতরটা। ফাইনালি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গোবরডাঙ্গা জমিদার বাড়ির ভেতরটা। আমি গেটের ভেতর থেকে হাত গুলিয়ে জাস্ট শর্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছি।
আর আমি ফোনটা ঢোকাতেই একটা কুকুর চলে এসেছিল, সে চলে গেল আবার। তো বন্ধুরা, গোবরডাঙ্গা জমিদার বাড়ি তো খোলা পেলাম না, কিন্তু তার অপোজিটে আছে একটা কালী মন্দির। আমরা এখন চলে এসেছি কালী মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ দু সাইডে দেখতে পাচ্ছ এই যে আছে ছোট ছোট 12খানা শিব মন্দির। তো চলো আমরা এগিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাধারণভাবে বলি দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ ভাই বোনগুলো ফটো সেশন করতে ব্যস্ত, যেহেতু আজকে সরস্বতী পুজো, সবাই খুব সুন্দরভাবে সেজে এসছে। আর আমরা এখন প্রবেশ করছি গোবরডাঙ্গা কালীবাড়িতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির। এখানে 3টে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে পরপর লাগোয়া শিব মন্দির আছে। ফাইনালি বন্ধুরা, গোবরডাঙ্গা জমিদার বাড়িকে টাটা জানালাম, সঙ্গে টাটা জানালাম গোবরডাঙ্গা কালীবাড়িকে টাটা জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাওয়ারের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। তার কারণ হচ্ছে এর আগেও আমি একবার এসেছিলাম গোবরডাঙ্গা জমিদার বাড়িতে, সেবারও এসে আমি সেভাবে খোলা পেলাম না, এবারও আমি খোলা পেলাম না, একটু খারাপ লাগছে। তো চলো আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা একটু রং লোকেশানে চলে গেছিলাম। সো ওখানে দাঁড়িয়ে একটা কাকাকে জিজ্ঞাসা করলাম যে বাউরের যে ঘাটটা আছে, ঘাটটা ঠিক কোন দিকটায়। তো কাকা আমাদের গাইড করে দিল, একটু বললো যে সামনের মোড়টা আছে, মোড় থেকে বাঁ দিক নিয়ে নেবে। তো চলো এগিয়ে যাই আমরা। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ঘাটে। নৌকোগুলো রেডি হয়েছে, রেডি হয়ে অ্যাকচুয়ালি কালো রং লাগিয়ে উল্টোভাবে শুকোতে দিয়েছে। এখানে প্রচুর পরিমাণে ভিড় আছে আজকে, কিন্তু নৌকো করে ওপারে যাওয়ার মতো মাঝিকে কিন্তু দেখতে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় 2:48, এখনো লাঞ্চও হয়নি। তো এবার ব্যাক করা যাক। তো ফাইনালি বন্ধুরা, বাওর ঘাট ঘুরে আমরা ব্যাক করে কিছুটা চলে এসেছি। অ্যাকচুয়ালি বাওরের ওপারে যাওয়ার মতো তেমন নৌকো তো দেখলে পাইনি, কারণ সবগুলোতেই কালার করেছে। আর ওই সাইডে শুনেছি একটা রামকৃষ্ণ মিশন আছে বা আশ্রম আছে। তো চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। তো ফাইনালি আজকে আমরা গোবরডাঙ্গা জমিদার বাড়িতে গেলাম তার অপোজিটে আছে গোবরডাঙ্গা কালীবাড়ি। গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে চলে এলাম বাউরবিতানের ঘাটে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওপারে, তো ওপারে তো যাওয়া হয়ে উঠলো না। সত্যি কথা বলতে আজকের দিনটা একটু খারাপই গেল বলতে গেলে। তার কারণ প্রথমে এসে দেখলাম যে রাজবাড়ির গেটটা বন্ধ হয়ে গেছে। অন্যান্য বা সরস্বতী পুজোয় ম্যাক্সিমাম সময় খোলাই থাকে, কিন্তু আজকে বন্ধ। আর দেন মন্দিরটায় ঢুকলাম, মন্দিরটা ঢুকে জাস্ট মায়ের
মানে একটা ছোট্ট ভিডিও করলাম, ভিডিও করার পরে ঘুরে দেখি মায়ের মন্দিরও বন্ধ হয়ে গেছে। এখানে এলাম, এখানে এসে গেলাম বাউরবিতান যে পিকনিক গার্ডেনটা আছে, পিকনিক গার্ডেনের ভেতরে ঢুকবো ভাবলাম, কিন্তু দেখলাম এখানে বিনা অনুমতিতে মানে বিনা বুকিংয়ে প্রবেশ নিষেধ। তারপর গেলাম বাউর ঘাটে যাব, ওপারে একটা রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশনে যাব। দেখলাম নৌকোগুলোকে সব আলকাতরা লাগিয়েছে, আলকাতরা লাগিয়ে শুকাচ্ছে। ওনারা ডাইরেক্টলি বললেন, মানে পাশে একজন জিজ্ঞাসা করছিলেন, দাদাকে বললেন এখন হবে না, তার কারণ হচ্ছে যদি তোমরা আগে আসতে অবশ্যই হতো, এখন আলকাতরা লাগানো হচ্ছে, এখন এটা শুকানো হবে। সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিন রাইডটায় মজা হলেও কিন্তু তোমাদের মানে যে দর্শনীয় স্থানগুলো ছিল গোবরডাঙ্গা দর্শনীয় স্থানগুলো কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এদিকে বোনটা দেখলে কিভাবে তাকিয়ে আছে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। সে যাই হোক না কেন, অনেকে যারা মোটো ব্লগিং করে দেখি রিয়াকশান ভিডিও শ্যুট করে, আই থিঙ্ক সেই টাইপেরই হয়তো কোনো রিয়াকশান হবে। তো বন্ধুরা তোমরা আসবে কি করে, এবার সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আসবে কি করে, গোবরডাঙ্গার রাজবাড়ি বলো, গোবরডাঙ্গা জমিদার বাড়ি বলো, বা তোমার গোবরডাঙ্গা কালীবাড়ি বলো, তোমরা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবে। শিয়ালদা থেকে গোবরডাঙ্গা লোকালে উঠে পড়তে পারো, ঠাকুরনগরে লোকালে উঠতে পারো, অথবা বনগা লোকাল ধরতে পারো। তোমার টিকিটের মূল্য পড়বে হয়তো 15 থেকে 20 টাকা, খুব বেশি হলে টিকিটের মূল্য পড়বে। তোমরা চলে আসবে গোবরডাঙ্গা স্টেশন। গোবরডাঙ্গা স্টেশন থেকে অটো বা টোটো ধরবে, বলবে আমি যাব গোবরডাঙ্গা জমিদার বাড়ি অথবা গোবরডাঙ্গা কালীবাড়ি। তোমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি পৌঁছে দেবে, 15 টাকা ভাড়া দেবে টোটো বা ভ্যান। আর ওখান থেকে চলে আসতে পারো তুমি বাউরবিতান বা বাউরের ঘাটে, যেটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ অ্যাকচুয়ালি। এখানে আসতে তোমার ভাড়া লাগতে পারে প্রায় ধরে নাও 13 থেকে 14 কিলোমিটার রাস্তা। সুতরাং তোমার এখানে ভাড়াটা, আমি কোনো গাড়িও দেখতে পেলাম না সেভাবে, গাড়ি দেখলে অবশ্যই জিজ্ঞাসা করতাম। আমার যতদূর আইডিয়া হতে পারে খুব বেশি হলে 20 টাকা ভাড়া নিতে পারে তোমাদের কাছ থেকে। এসে অবশ্যই ঘুরে যেতে পারো। আর ওখানে নৌকোগুলো দেখতে পেলে নৌকোগুলো ক্রস করে ওপারে যেতে পারো। ওপারে আছে একটা সুন্দর রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ, তো গিয়ে ঘুরে আসতে পারো অবশ্যই। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমরা কিছুটা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে কোনো একটা জায়গায় খাওয়া দাওয়া করবো। তার কারণ হচ্ছে সকালবেলা হালকা খাবার খেয়ে বেরিয়েছি, আমি মাত্র 2টো লুচি খেয়েছি, 2টো লুচি খেয়ে বেরিয়েছি। আর এখন সময় হচ্ছে 2:58, প্রায় 3টে বাজতে যায়। খাওয়া দাওয়া না করলে আর চলছে না। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা।